নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির অতি জনপ্রিয় একটি মাছের রেসিপি হলো কাতলা মাছের কালিয়া। সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। দিয়ে নেওয়ার পরে 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদও দিয়ে দিলাম, আর সাথে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে মাছটা মেখে নিচ্ছি। মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা একটা পাশ ভেজে নেওয়ার পরে উল্টে দিচ্ছি, দিয়ে আরেকটা পাশ ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নিচ্ছি। এবার একটা ফোড়নের জন্য দিচ্ছি, তার জন্য 2টো তেজপাতা নিয়েছি, 1 চামচ গোটা জিরে, এখানে 3টে এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারচিনি স্টিক নিয়েছি। মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে তাতেই সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং তারপরে 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত একটু নাড়ি চাড়িয়ে নিলাম। বড় সাইজের 2টো পেঁয়াজকে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 4 সেকেন্ডের মতো গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা দিয়েছি 1/2 ইঞ্চি, আর রসুন 6 কোয়া, আর কাঁচা লঙ্কা 5টা থেকে 6টা আছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখছি। এখানে নাড়ি চাড়িয়ে নিলাম। আদার কাঁচার গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গোটা টমেটো পেস্ট করে রেখেছি সেটা। এরপর কয়েকটা মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। তার জন্য নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর মশলা বাটিতেই জলটা রেখেছিলাম। দিয়ে মশলাটা এবার লো ফ্লেম করে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা লো ফ্লেম করে 2 মিনিট পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এই টক দইটা কিন্তু একদম রুম টেম্পারেচারে রাখা টক দই, ফ্রিজ থেকে বার করে সাথে সাথে ফ্যাটানো টক দই দেবে না, তাতে হচ্ছে ছানা কাটা মতো হয়ে যাবে। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবে। মশলার সাথে দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর দেবো সামান্য পরিমাণ, মানে এখানে 1 চামচ আছে, ছোট চামচে 4 চামচের 1 চামচ চিনি। এটা দেবো। এটা দেওয়ার কারণ একটা, টক দই আর টমেটো যেহেতু দিচ্ছি দুটোই টক, তো এই টকের স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই চিনিটা ব্যবহার করলাম। এবার লো ফ্লেম করে আরও মিনিট খানিক কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা এখানে কষে গেছে, বেশ তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু একটা কালিয়া, তাই সেমি গ্রেভি করতে হবে, তাই জলের পরিমাণটা কমের দিকেই থাকবে। 2 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেম করে একটু ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। আরও মিনিট 2 ফুটতে দিচ্ছি। মাছটা এখানে রান্না হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি এবং স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য কড়াইটা ঢেকে রেখে দিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।